লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দালাল বাজারের সেই জমিদার বাড়ি। বাথরুম কসালিকে পানি আন দিছি, মাঝখান ফুলিকে কাঁদা আন দিছি, নিজে হুকনে আনুক। নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন আপনি? পোলাল্লা যা ওকে বসাইতাম গেছি, বড় রঙের মাথা রঙে কা সুন্দর কুচকুচে কালা শাক। আমরা আছি এখন দালাল বাজার, লক্ষ্মীপুর দালাল বাজার জমিদার বাড়ি। এখানে মূল ফটকের সামনে আমরা আছি। এইখানে আমাদের এই পাশে যেটা আছে, এটা ছিল ওনাদের বৈঠকখানা এবং নৃত্যশালা ছিল। এখানে ওনারা নৃত্য করতেন বা অন্যান্য অনুষ্ঠানগুলো এখানে ওনারা করতেন, বা এখানে দরবার করতেন ওনারা। এবং এখানে বসেই ওনারা ওনাদের যে খাজনা কালেকশনগুলো ওনারা ব্রিটিশ থেকে করতেন, ব্রিটিশদের আন্ডারে, সেই খাজনাগুলো কিন্তু ওনারা এখানে বসে কালেকশন করতেন। এবং এইখানে ওনাদের মূল আসল এটাই ছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একজন দর্শনার্থী এসেছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আপনার একটু পরিচয়টা বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম মুস্তফা। আমরা এখন যেখানে আছি, যে বাড়ি দেখার জন্য আছি, এটা হলো লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দালাল বাজারের সেই জমিদার বাড়ি, যেটি প্রায় 400 বছর আগে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব এই বাড়িটি প্রতিষ্ঠিত করেছেন। এটি প্রায় 5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে। এখানে অনেক কিছু রয়েছে। ওনাদের একটা রাজপ্রসাদ, একটা সুরম্য গেট রয়েছে, অন্দরমহল রয়েছে, তারপরে তাদের বালাখানা রয়েছে। তারা আবার আলিশানভাবে তারা যেখানে গুপ্তভাবে থাকতো সেটাও রয়েছে। কিন্তু এই বাড়িটা 400 বছর আগে পুরনো, দেখেন ইটগুলো কিন্তু এখনো অক্ষুণ্ণ অবস্থা রয়ে গেছে। খুব মনোরম পরিবেশ। লক্ষ্মীপুরের যে ঐতিহ্যবাহী একটি জায়গা, এটা হলো সেই। আচ্ছা, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, ওনারা এই বাড়িটা কেন এখানে নির্মাণ করছিলেন? এটা নির্মাণ করছে এই জন্য, এই দক্ষিণাঞ্চল লক্ষ্মীপুর থেকে শুরু করে ইংরেজ জমিদাররা যখন শাসন করত, তখন এরা নদীপথে এসে এরা বিশ্রাম নিত। এখানে তাদের যাবতীয় কার্যক্রম, ধন সম্পদ, টাকা পয়সা এখান থেকে তারা অর্জন করত, এখান থেকে উঠাতো। এভাবেই তারা এই জায়গাটা শাসন করতো লক্ষ্মীপুর জেলায়। পুরো লক্ষ্মীপুর জেলায় ওনারা শাসন করতেন। ওনারা কি ব্রিটিশদের কাছ থেকে ওনারা এই যে খাজনা কালেকশন করতেন? এরকম ব্রিটিশদের কাছ থেকে তারা এটা খাজনা কালেকশন করতো, আর এটা শাসন, তাদের শাসন ক্ষমতা ছিল এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ওনারা এই যে আজকে এই পুরো বাড়িটা হয়ে গেছে, ওনারা এখান থেকে আসলে চলে যাওয়ার কি কারণ আমাদের দর্শকদের যদি একটু বলেন। চলে গেছে যখন বাংলাদেশ, যখন আমরা ইংরেজরা যখন এই দেশ থেকে পুরো পৃথিবী থেকে, বিশ্ব থেকে যখন ইংরেজরা বিতাড়িত হয়েছে, তখন আস্তে আস্তে এক এক করে সব জায়গাগুলো দেখে তারা চলে যেতে হয়েছে। এটা প্রকৃত মালিক এখনো লক্ষ্মীপুরবাসী। তাহলে আপনি যেটা জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, সেটা হলো যে ওনারা ওনাদের প্রভু ইংরেজদের আশ্রয় প্রশ্রয় এখানে ছিলেন। পরে যখন ওনাদের পতন হয়ে গেল ইংরেজদের, 1947 সালে যখন ব্রিটিশ ভারত থেকে ইংরেজরা চলে যেতে বাধ্য হয়, তখন তাদের এই যে গোলামরা ছিল বা তাদের এই যে জমিদাররা ছিল, যারা মানুষের কাছে খাজনা কালেকশন করতেন, তারাও চলে গেছেন। আপনি এটাই বলতে চাচ্ছেন? যে এইটাই। আচ্ছা আচ্ছা, তারা মানুষকে যে জোকের মতন, রক্ত শোষা জোকের মতো যেভাবে খাইতো, মানে শোষণ করতো, ঠিক তেমনই তারা পলায়ন করার ফলে তারা বুঝতে পারছে যে আসলে এভাবে অন্যায়ভাবে মানুষকে শোষণ করে, নির্যাতন করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তাই তারাও চলে যেতে বাধ্য। রাষ্ট্র পরিচালনা করতে হলে পৃথিবীতে যারাই স্বৈরাচার হয়েছে, যারাই মানুষের উপর শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে, তারা এক সময় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই ইতিহাসের নির্মম। এটাই। হ্যাঁ, আর ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। হ্যাঁ, এখন বর্তমানে যারা আছে তারা তো শিক্ষা গ্রহণ করবে বা করতেছে। আচ্ছা আচ্ছা, স্বৈরাচার ভবিষ্যতে যেন ইংরেজদের মতো কারা স্বৈরাচারী হয় না ওঠে, এটাই। ওকে, আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আপনি কি করেন এখন? আমি চাকরি করি। ওকে জি। আমাদের এখানে অনেক দর্শনার্থীরাও আছেন, অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসছেন। যদি আপনারা এখানে এসে কেমন লাগলো যদি একটু বলেন। আচ্ছা, নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন আপনি? ও আচ্ছা আচ্ছা, কবিরাট আমি নিজেও গিয়েছিলাম একবার। যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে এখানে আমরা শেয়ার করতে পারতেছি। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। এইটা ছিল মূলত লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব জমিদারের
জমিদার বাড়ি। কেউ কেউ বলে থাকেন তার নাম অনুসারে এই লক্ষ্মীপুর জেলার নামকরণ করা হয় লক্ষ্মীপুর। এটা আসলে একটা বিতর্কিত বিষয়, ঐতিহাসিকদের মাঝে এই মতামত নিয়ে বিতর্ক আছে। গরু কলজা দি মলিছে রাখ বিরাঞ্চি খানা বিয়াপি খানা হয়েছে ওলাই না হাক গিন খাইছে কলজা গিন আল্লাহ তুইছে ফোলাইনের লাগে কম কষ্ট করি না বাদগুন কষালিছে পানি আন দিছি মাঝখান ফুটিছে কাঁডা আন দিছি লিজু হুকনান উঠি ওলাইন দিয়ে বিজানো হতেছি লাস্টে ওলাইনের লাগে ওল ভাঙি আটকা করছি ওলাইনে যাতায়াতের অসুবিধা দিয়ে আর বাজ্য খারাপ গো পোলাল্লা যাও গে বসাইতাম গেছি বড় রঙের মাথা রঙে কার সুন্দর পুষ্কুচ্ছে কালা ছাগলের লাইন হোলা মদ দে না হাঁকে দিয়ে আর কয়েক ফুটি দিয়ে শেষ গরু খাওয়াছি কয়েক গা চিংড়ি মাছ খাওয়াছি কয়েক টন রোন এদের হেঁচে হচ্ছে 1.5 টন তেজাতে গেছে 1 টন চুন গেছে সহারি ইয়ার আর হাঁস টিকা ট্যাঙ্গ আনছি আর ওই চিনি আদবা আনছি কই শরবত খাওয়াই ঘর বান্ড টুকাছি বান্ড আইন তো হুড়ির এক কোনা দিয়ে ডালি দিছি আধা হুড়ির হানি শরবত হয়ে গেছে মহিলারা বালতি কাটি কাটি নি খাইছে আর কি আচ্ছা ওই যে কোন রং চা